আসসালামু আলাইকুম, আমি রিমন আহমেদ। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত অধ্যায় 3 অনুশীলনী 3.3। ঠিক আছে, 3.3-এর অনুশীলনী 3.3, 3.3-এর আজকে ক্লাসে 1 থেকে 4 সবকিছু সম্পূর্ণ করা হবে। তো একে বলা আছে বিয়োগফল নির্ণয় করো ক থেকে চ পর্যন্ত। ঠিক আছে, এটা আমি টোটা তুলছি, এটা কিভাবে নির্ণয় করতে হয় এখন আমি বলি। ঠিক আছে, আপনার ফুল মনোযোগ সহকারে ক্লাসটা করেন। এখন দেখেন, এই অধ্যায়টা অনুশীলনী 3.3 করতে চাইলে আপনাদের একটা সূত্র মনে রাখতে হবে, যে আমি লিখে দিই। ঠিক আছে, প্লাসে প্লাসে মাইনাসে কি, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে কি মাইনাস, এবং প্লাসে প্লাসে প্লাস, এবং মাইনাসে মাইনাসে কি প্লাস। এই সূত্রটা আপনারা 100% মনে রাখবেন। ঠিক আছে, এই সূত্র দিয়ে এই অঙ্কটা, এই যে আমি কর্ণটা করতেছি, কর্ণটা কিভাবে করতে হয় আমরা ক উদ্ভবটা তুলছি, তোলা নিচে সমান দেওয়ার পর দেখেন এখানে আছে 35 থেকে 20 মাইনাস 35 থেকে 20 চলে গেলে অবশ্যই থাকে 15। উত্তর হচ্ছে 15। আশা করি সকলে এটা বুঝতে পারছেন। এটা শেষ, শেষ। এখন ক নাম্বারটা আমরা নির্ণয় করি। ক নাম্বার বলছে 72 মাইনাস 90। এটা নির্ণয় করতে চাইলে এখন দেখেন বড় কোনটা, 72 বড় নাকি 90 বড়? অবশ্যই 90 বড়। তাহলে 90 থেকে 72 বিয়োগ দিয়ে দেন। 90 থেকে 72 বিয়োগ দিলে, 90 থেকে 72 যদি বিয়োগ দিই, দেখেন 0 থেকে কি 2 যায়? অবশ্যই যায় না। তাহলে এখানে আছে 9, 9 থেকে এখানে 1 আনি, তাহলে হচ্ছে 10, তাই না? 10 থেকে 2 দিলে 8। এখান থেকে কিন্তু 1 নিয়ে যাইছি, এখান থেকে 1 নিয়ে আসার পর এখানে 10, 10 থেকে 2 চলে গেছে 8, এখানে 8, 8 থেকে 7 চলে দিলে হয় 1, তাহলে 1। তাহলে 90 থেকে 72 বিয়োগ করলে ওই 18, 18। এখন বড় সংখ্যার আগে প্লাস আছে নাকি মাইনাস আছে? এটা গেছে প্লাস, কোনো কিছু নাই মানে প্লাস, কোনো কিছু নাই মানে প্লাস, আর যদি থাকে তাহলে জাস্ট মাইনাসটা দেওয়া থাকে। তার মানে 72 প্লাস আর 90 মাইনাসে, তাহলে 90 থেকে 72 বিয়োগ করলে হয় 18। তাহলে মাইনাসের সংখ্যাটা যেহেতু বড়, তাই এখানে হবে মাইনাস। আশা করি সকলে ক নাম্বারটাও বুঝতে পারছেন। এখন আমাদের গ নাম্বারটা নিয়ে আসি। ঠিক আছে, গ নাম্বার হচ্ছে এই যে প্রথম বন্ধনী, হ্যাঁ মাইনাসের 15 দেওয়া আছে, এখানে আমরা মাইনাসের 15 দিই। তারপর এখানে দেওয়া আছে এই যে মাইনাস এবং মাইনাস, এই বন্ধনী এই বন্ধনী, মাইনাসে মাইনাসে কি, মাইনাসে মাইনাসে প্লাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। তো মনে রাখবেন একটা কথা, প্লাস আর যদি মাইনাস থাকে, একটা প্লাস একটা মাইনাস, তাহলে হবে মাইনাস, আবার একটা মাইনাস একটা প্লাস, এলিমেন্ট, তাহলে হবে মাইনাস। আর প্লাসে প্লাসে প্লাস, দুইটি প্লাস তাহলে হবে প্লাস, দুইটাই মাইনাস তাহলে মাইনাস, তাহলে হবে প্লাস। দেখেন মাইনাসে মাইনাসে, মাইনাসে মাইনাসে, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে কি হয়েছে প্লাস, প্লাস 18। এখন দেখেন মাইনাসের 15 প্লাসের 18, বড় হচ্ছে 18, প্লাসের সংখ্যা আসবে এখানে 18 থেকে 15 দিলে 3, তাহলে হচ্ছে প্লাসের 3। সামনে কোনো কিছু নাই মানে প্লাস, সামনে কোনো কিছু নাই মানে প্লাস। আসলে সকলে এটা বুঝতে পারছেন। এখন আমাদের উত্তর গ লিখব। গটা হচ্ছে এই যে মাইনাসের 20, বন্ধনী তুলি, মাইনাসের 20 এবং মাইনাসের 13। এখন দেখেন একটা মজার বিষয় দেখবেন, আপনারা অনেকে হইতে পারবেন নিতে সবে, এই যে এটাও মাইনাসের 20, এটাও মাইনাসের 13। তাহলে দুইটা যদি মাইনাস হয় তাহলে কি হবে, দুইটা মাইনাস যোগ হবে এবং সামনে বসবে মাইনাস। আশা করি সকলে বুঝতে পারছেন। দেখেন এই যে 20 এবং 13 কত হচ্ছে আপনার 33, তাহলে মাইনাস সামনে বলবে কি মাইনাস, দুইটাই মাইনাস হয়ে গেছে যোগ, সামনে বলবে মাইনাস, দুইটাই প্লাস হয়ে গেছে যোগ, সামনে প্লাস। ঠিক আছে, এই যে আশা করি গ নাম্বারটা বুঝতে পারছেন। এখন অন্য নাম্বারটা আমরা যদি একটু দেখি, এই যে এখানে আছে 23, 23, 23, এই যে মাইনাসে মাইনাসে, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসের 12, এটা যোগ করি, 3 আর 2 হচ্ছে 5, 2 আর 1 হচ্ছে 3, 35। উত্তর হচ্ছে 35। আসলে সকলে গ নাম্বারটা বুঝতে পারছেন। সরি নাম্বারটা। এখন ছ নাম্বারটা যদি আমি একটু করি, মাইনাসের 32, মাইনাসের 32,
মাইনাসে প্লাস, প্লাসে 40, এখন 40 থেকে 32 চলে গেলে থাকে 8, প্লাসের 8। আসলে সকলে এইটা বুঝতে পারছেন তো? সবাই ক্লিয়ার? ইনশাআল্লাহ আমরা সবাই ক্লিয়ার। তাহলে অঙ্ক মানে পানি পানি, ঠিক আছে? অঙ্ক মানে পানি পানি। আচ্ছা যাই হোক, 2 নম্বরটা আমাকে তুলি করতে হবে। এই যে এখন 2 করবো, নিচের পাকা ঘরগুলোকে বড় না ছোট চিহ্ন বসা, ঠিক আছে? আমরা ক নম্বর একটু করি, যদি ক নম্বরটা তুলি। আচ্ছা এটা তো বুঝতে পারছেন সবাই, প্লাস মাইনাস মাইনাস কি হবে। তো আমি একটা তুলি, ঠিক আছে? ক নম্বরটা কিন্তু আমি একটু তুলি আগে, হ্যাঁ। -3 প্লাস -6, তারপর খালি ঘর, তারপর আবার -3 -6, ঠিক আছে? এই তোলা হয়েছে। এখন দেখেন এই যে আমরা নির্ণয় করবো এই খালি ঘরের মানটা, এইটা বড় নাকি এইটা বড়, এইটা বড় নাকি এইটা বড়। যেটা বড় ওই দিক দিয়ে আমরা এটা দিয়ে দিব, ঠিক আছে? আসলে বুঝতে হবে, যদি এই দিক দিয়ে বড় হই তাহলে এইভাবে হবে, আর যদি এই দিক দিয়ে বড় হই তাহলে এই দিক দিয়ে হবে। এই চিহ্নটা দিলে হিসাব উত্তর হয়ে যাবে, ঠিক আছে? এখন কোনটা বড় নির্ণয় করবো কিভাবে? বাম পক্ষ ডান পক্ষ। এখন বাম পক্ষ কোনটা, ডান পক্ষ কোনটা? আমাদের ডান হাতের ডান বাজুটা হচ্ছে ডান পক্ষ, বাম হাতের বাম বাজুটা হচ্ছে বাম পক্ষ। এটা ডান হাত, এটা বাম হাত। এটা হচ্ছে ডান পক্ষ, এটা ডান পক্ষ, এটা বাম পক্ষ। আগে আমরা নির্ণয় করতে হবে বাম পক্ষ, বাম পক্ষ নির্ণয় করি। এই যে বাম পক্ষটা যদি আমরা নির্ণয় করি, -3 প্লাস -6, -3 এই যে প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই সূত্র লিখে দিছিলাম, প্লাসে মাইনাসে মাইনাস, -6। তাহলে 6 এবং 3 মিল হয়েছে মাইনাসের 9। বাম পক্ষ, এখন ডান পক্ষটা লিখি, ডান পক্ষ +3, ঠিক আছে? +3 সামনে দেওয়া লাগে না, সরি এটা -3, এটা -3, হ্যাঁ, -3 -6। দেখেন মাইনাসের মাইনাস, -3, মাইনাসের নিচে প্লাস, প্লাসের 6, তাহলে 6 থেকে 3 চলে গেলে 3। এখন বলেন বড় কোনটা, -9 নাকি +3? এখন আপনারা বলেন। এখন অবশ্যই এখন আমি ক্লিয়ার করে দিই, প্লাস মানে আপনার কাছে আছে, আপনার কাছে আছে, আর মাইনাস মানে আপনার থেকে পাবে, মানে কম। মাইনাস মানে কম, মাইনাস মানে আপনার থেকে চলে যাবে, বা আপনার থেকে কেউ পাবে, বা আপনার থেকে চলে যাবে, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে এটা ছোট এটা বড়, যেহেতু এটা বড় এটা এই দিক দিয়ে হবে। আশা করি 1 নম্বরটা সকলে বুঝতে পারছেন। এখন আমরা যদি 2 নম্বরটা একটু করি, খ নম্বরটা একটু করি, খ খ নম্বরটা যদি একটু তুলি, -21 -10 খালি ঘর। তারপর আমরা যদি করি -31 প্লাস -11, ঠিক আছে? এখন আমরা করি বাম পক্ষ, আগে আমরা বাম পক্ষ রেডি করতে হবে। বাম পক্ষটা যদি একটু করি, হ্যাঁ, বাম পক্ষটা -21 -10, ঠিক আছে? -21 মাইনাসে প্লাস, প্লাসের 10, 21 থেকে 10 দিলে -11, যেটা বড় ওই চিহ্ন, যদি 21 মাইনাসে তাই -11। ডান পক্ষটা যদি একটু লিখি, -31 প্লাস -11। এখন যদি একটু লিখি, দেখেন -31 প্লাস, না সরি, প্লাস মাইনাস, -11। তাহলে 1 1 2 3 এবং 1 হচ্ছে 4, -4। এখন বড় কোনটা দেখেন, বড় কোনটা হবে? আপনাদের মনে হচ্ছে এটা বড় না, অবশ্যই এটা রং, এটা হচ্ছে বড়। কারণ আপনার থেকে একজন মানুষ
42 টাকা পাবে, আবার একজন মানুষ পাবে 11 টাকা। বেশি পাবে কিন্তু সে, কম পাবে সে। তাহলে আপনার থেকে যত কম যাবে ততই আপনার লাভ, এটা বলো। তাহলে এটা হচ্ছে এইভাবে, ঠিক আছে? আশা সকলে এটাও বুঝতে পারছেন। আশা করি এই অঙ্কগুলো আপনারা করতে পারবেন, ঠিক আছে? নিজ দায়িত্বে 2 নাম্বার বাকি, আর 3টা আছে, 2টা আছে, 2টা করতে পারবেন, ঠিক আছে? এখন আমি 3 নাম্বার মধ্যে চলে যাই। 3 নাম্বার মধ্যে যদি আমি চলে যাই, 3 নাম্বারে বলা আছে নিচের ফাঁকাগুলো পূরণ করো, ঠিক আছে? আমি 3টাই করে দিই, এখানে 3টা করে দিই। এখানে বলা আছে -8 প্লাস ফাঁকা সমান 0, ঠিক আছে? তারপর ক একসাথে করাই দিই। ক নাম্বারটা বলা আছে এখানে 13 প্লাস ফাঁকা সমান 10। আচ্ছা, আমি এইটি করাই আগে, যেহেতু এখানে সমান আছে বা দিব, বা এখন দেখেন আমরা তো খালি করে মান বাই করবো, কার মান বাই করবো? খালি করে। তাহলে খালি করে সামনে নিয়ে আসি, তাহলে সমান, এই যে এখানে 0 0, এখানে আছে -8, ওই পাশে নিয়ে গেলে, এই পাশে আছে -8, ওই পাশে নিয়ে গেলে +8, ঠিক আছে? +8। সুতরাং কালীঘর সমান 0 আর 8 যোগ করলে 8। এই যে এখানে কালীঘরের মান হবে 8, ঠিক আছে? এখন ক যদি আমরা এটা করি, বা তাহলে কালীঘরটা আগে নিয়ে আসবো, সমান 10, এই 13 আছে প্লাসের, ওই দিকটা চলে গেলে হবে মাইনাসের 13। সুতরাং কালীঘর সমান 13 থেকে 10 গেলে -3, কালীঘরের মান হবে -3। আশা করি সকলে এটাও বুঝতে পারছেন। এখন আমি একটু বড় নম্বরটা যদি একটু করি, ঘ 12 প্লাস 12 প্লাস -12 সমান কালীঘর, আবার -4 প্লাস কালীঘর সমান -12। দেখেন, বা এখন এটা নির্ণয় করে, এই যে এই দুটো হয়েই তো গেছে, এই যে 12 যোগ, না সরি যোগ না, প্লাসে মাইনাসে -12 সমান কালীঘর তো দিতেই হবে, তাই না? সুতরাং উড়ে নেই, কালীঘর সমান 12 থেকে 12 দিলে 0, তাহলে কালীঘরের মান হবে 0। আশা করি এটা বুঝতে পারছেন। এরকম বড় কথা যদি একটু বলি, বা এই যে কালীঘরের মান নির্ণয় করবো, কালীঘরটা সামনে নিয়ে আসি, সমান বা -12 দেওয়া আছে, এই দিক আছে -4 আছে মাইনাসের, ওই দিকে দিলে প্লাসের, ওই দিক দিলে প্লাসের, +4। সুতরাং কালীঘর সমান 12 থেকে 4 গেলে -8, হতে হবে -8, ঠিক আছে? আশা সকলে এটাও বুঝতে পারছেন। নম্বরটা এখানে করে দিই, -15 সমান -10, বা এই যে এখন কিন্তু কালীঘরটা পিছনে নিয়ে যাবো, এই 10 নিয়ে যাবো সামনে, ঠিক আছে? -15 এদিকে আছে মাইনাস, এদিকে আসলে প্লাস, এদিকে আসলে প্লাস, +10 সমান কালীঘর। সুতরাং কালীঘরটা নিয়ে আসি আগে, সমান এই যে -15 থেকে +10 চলে গেলে -5, এই কালীঘর হবে -5ই হবে, -5, ঠিক আছে? আসলে সকলে একটু বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? ওকে, সবাই ক্লিয়ার? আমাদের লাস্ট একটা অঙ্ক আছে, মান নির্ণয় করো। এই যে মান নির্ণয়, এটা সবাই পারে, ঠিক আছে? আমি জাস্ট 4টাই করে দিই। এজি, ঠিক আছে? এগুলো এজি, -7
হ্যাঁ, তারপর -8 মাইনাস 25 মাইনাস মাইনাসের 25। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, এইটা আমরা একটু নির্ণয় করি। -7 -7 -8 -8 মাইনাসে মাইনাসে প্লাস প্লাসের 25। এখন থেকে সব যোগ করি। 7 আর 8 কত? 7 14 1 15 15 থেকে 25 25 থেকে 15 চলে গেলে 10, উত্তর হচ্ছে 10। আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমাদের খ নম্বরটা নির্ণয় করি, ঠিক আছে? ক নম্বরটা যদি একটু নির্ণয় করি, দেখবেন যে খ নম্বরটা -13 প্লাস 32 -8 -1 সমান -13 প্লাস 32 -8 -1। এবার আমরা যোগ করি, মাইনাস যোগ এবং প্লাস যোগ। এই যে 13 এবং এর হচ্ছে 14 আর 8 কত? 14 আর 8 হচ্ছে 22। 22 থেকে 32 চলে গেলে 22 থেকে 32 চলে গেলে 10 প্লাসের 10, উত্তর হচ্ছে 10। আশা করি এই ছোট খ বুঝতে পারছেন সকলে। এখন গটা যদি একটু তুলি, এই যে গ, সরি এই গ করবো না, আপনারা নিজে করবেন, এটা হচ্ছে বাড়ি গাছ। এখন হচ্ছে ভরগটা আমি করি, 50 মাইনাস 40 মাইনাস 2। আচ্ছা, এই যে 50 এর 50 মাইনাস মাইনাস প্লাস প্লাসের 40 মাইনাস মাইনাস প্লাস প্লাসের 2, 50 আর 40 হচ্ছে 90 এবং 2 হচ্ছে 92। আশা করি সকলে বুঝতে পারছেন। তো আমার ক্লাস করে যদি সকলে বুঝতে পারেন এবং উপকৃত যদি হয়ে থাকেন, তাহলে আমাকে ফলো করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, ঠিক আছে? এবং আমার সকল ক্লাস নিয়মিত করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের যদি কোনো সমস্যা হয় কোনো অধ্যায় নিয়ে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে বলবেন, আমি নেক্সট ভিডিও করবো। আসসালামু আলাইকুম।